নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, বরবটি পেঁয়াজ ভাজা। তো চলো কীভাবে বানায় দেখে নিয়ে যাক। কড়াইটা গরম হওয়ার পর এখানে আমি সরষের তেল দিয়ে দেবো। এখানে কিছুটা বাটিতে আগে থেকে একটু সাদা তেল ছিল, তাই ওটাকেও আমি দিয়ে দিয়েছি। আর এখানে পরে সরষের তেল দিয়েছি। আর এখানে দিয়ে দেবো আমি জিরা ফোড়ন, একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা মানে ফোড়নটা যখন হয়ে যাবে তখন দিয়ে দেবো একটা বড় সাইজের কাটা পেঁয়াজ। পেঁয়াজটাকে বেশি ভাজবো না, একদম হালকা ভাজবো, কিছুক্ষণ নাড়াচাড়া করবো। তারপরে কাটা বরবটিটা দিয়ে দেবো। এই বরবটিটা কিন্তু বেশি বীজ নেই, একদম কচি বরবটি। আর এখানে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিয়েছি। আর এখানে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে প্রায় 6-7 মিনিটের মতন ভাজবো, তাহলে একেবারে সফট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছি এখানে 6-7 মিনিটের মতন হয়ে গেছে। আর এখানে মানে বরবটিটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে সিদ্ধ হয়ে গেছে, তাই এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে হলুদের গন্ধটা না আসে খাওয়ার সময়। তাই এখানে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ভাজবো, 2-3 মিনিটের মতন। তাহলে একদম রেডি হয়ে যাবে এখানে বরবটি ভাজা, মানে বরবটি পেঁয়াজ ভাজা। পেঁয়াজ দিয়ে বরবটি ভাজা খুব খেতে ভালো লাগে। এখানে দেখো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এরকমভাবে একবার সবাই বাড়িতে ট্রাই করে দেখবে, খেতে খুব ভালো লাগে। বরবটি পেঁয়াজটা একদম পুরোপুরি এবং গ্যাসের আঁচটা একদমই লো রাখতে হবে, বেশি হাই আঁচে করা যাবে না, কিন্তু জ্বলে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ বরবটি পেঁয়াজটা দিয়ে কি সুন্দর ভাজাটা হয়ে গেছে। আর দেখতেও খুব ভালো লাগছে, খেতেও খুব টেস্টি লাগে। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, খেতে খুবই ভালো লাগবে। তো দেখা হবে একটি নতুন রেসিপির সাথে। এখনের মতন টাটা, বাই বাই।